এক হৃদয় বিদারক ঘটনা ঘটল বঙ্গাইগাঁওয়ের অভয়পুরে। ইনভার্টার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শিক্ষিকার। অকালেই মৃত্যু হওয়া ওই শিক্ষিকার নাম অল্পনা মণ্ডল। প্রয়াত অল্পনা অভয়পুরের ঐতিহাসিক অভয়শ্বরী উচ্চ মাধ্যমিক এবং বহুমুখী বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। গতকাল সন্ধ্যায় যখন আবহাওয়া খারাপ হয় তখন শিক্ষিকা বাড়িতে ইনভার্টার বন্ধ করতে যান। তখন তিনি ইনভার্টারটি বন্ধ করতে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষিকার মৃত্যুর কারণে অভয়াপুরে শোকের ছায়া নেমে এসেছে। 3 বছর পূর্ণ হওয়ার 5 দিন আগেই বদলির নির্দেশ পেলেন হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে গৌতম। 18 জুলাই তার 3 বছর পূর্ণ হওয়ার কথা থাকলেও তার আগেই তাকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানান্তরিত করা হয়েছে। নিসর্গ হিবারের স্থলাভিষিক্ত হচ্ছেন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা 39 বছর বয়সী IAS অফিসার অভিষেক জৈন। তিনি 2020 সালের ব্যাচের আধিকারিক এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। একই পদমর্যাদায় তাকে হাইলাকান্দিতে জেলা কমিশনার হিসাবে স্থানান্তর করা হয়েছে। অভিষেক জৈনের পূর্বতন অভিজ্ঞতার মধ্যে রয়েছে চিরাং জেলার বিজনির মহকুমা শাসক পদে দায়িত্ব, বঙ্গাইগাঁও জেলার সহকারী আয়ুক্ত হিসাবে কাজ এবং রাজ্যের অর্থ বিভাগের উপসচিব এবং পরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি সেক্রেটারি হিসাবে দায়িত্ব। ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া, সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সেই দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। এই প্রসঙ্গে রাশিয়ার এক সংস্থা উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রধান আন্দ্রে বেশেলিন বলেন, আমি যতদূর জানি এই বছরের মধ্যেই ভারত থেকে মোট 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কারণ দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক সংকট দেখা যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল হরিয়ানার রাজ্যপাল হিসাবে প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি এবং শিক্ষাবিদ অসীম কুমার ঘোষকে নিযুক্ত করেছেন। আরেক বিজেপি নেতা কবিন্দর গুপ্তাকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে এনডিএ মিত্র টিডিপি নেতা অশোক গজপতি রাজু গোয়ার রাজ্যপালের পদ পেয়েছেন। 1999 থেকে 2002 সাল পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি 81 বছর বয়সী ঘোষকে বিজেপি শাসিত হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি 78 বছর বয়সী বান্দারু দত্তত্রেয়ের স্থলাভিষিক্ত হবেন, যিনি প্রথম মোদী সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম দিন, প্রথম সোমবার, আর এদিন ভোর থেকেই শুরু হলো বলে বোম পূজার আয়োজন। ভক্তরা শাস্ত্রীয় নিয়ম মেনে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে মঙ্গলঘাট সহ হেঁটে পবিত্র জল সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন ঘাটে পৌঁছান। নদী অথবা ঝর্ণা থেকে গঙ্গা জল সংগ্রহ করে সযত্নে বাঁকে অথবা কলসিতে ভরে মন্দিরে উপস্থিত হয়ে বলে মহাদেবের নামে পূজা অর্চনা করেন তারা। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস এবং এই মাসে করা পূজা ভক্তদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ বয়ে আনে। রাজ্যের 7টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। গতকাল রাজ্যপাল লক্ষণ আচার্য প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্য নিয়োগ করেছেন। শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিরঞ্জন রায়। নোয়াগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন ডক্টর হিতেশ ডেকা। জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপক জ্যোতিপ্রসাদ শইকিয়া। শিবসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্তি পেলেন অধ্যাপক মহাদেব পাটগিরি। উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপক মুকুল বরা।
প্রফেসর তারিণী চন্দ্র ডেকা বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। কোকরাঝার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপক গণেশ চন্দ্র ওয়ারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মিজোরামের মুখ্যমন্ত্রী পি লামদুহুমা। সোমবার রাজধানীতে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। তারা তেঞ্জওয়াল শান্তি শহর প্রকল্প, আইজল তেঞ্জওয়াল জাতীয় মহাসড়ক নির্মাণ এবং অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য হ্যান্ড হোল্ডিং নীতির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। মায়ানমারের চীন পাহাড়ে চলমান অস্থিরতার কারণে শরণার্থী পরিস্থিতির নিয়েও আলোচনা করেছেন, যা মিজোরামে উল্লেখযোগ্যভাবে বাস্তুচ্যুতির সৃষ্টি করেছে।